হচ্ছে মেইন পার্টস কি কি, এই কোশ্চেনটা প্রথমে পড়ছিলাম আমরা। এখনো কিন্তু সবাই নিজেদের মেইল দিয়ে জয়েন করতেছে, এরপরে আমি আর অ্যালাউ করবো না আর কি। আর আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না, বুঝতেছি না, আমার নেট তো স্পিড তো ভালোই আছে। দেখা যাওয়ার তো কথা। মাসুদ, আপনার মাইকটা অফ করেন। এখনো আর অ্যালাউ করবো না, এটাই লাস্ট। সবাই নিজেদের মেইল দিয়ে জয়েন করতেছে, আনভেরিফাইড দেখাচ্ছে। দেখেন আমরা শুরু করি, এমনি অনেক রাত হয়ে গেছে। আজকে আমরা প্রথম যে টপিক পড়ব সেটা হচ্ছে পাওয়ার স্টেজ আর কি। দেখেন, পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা ম্যাথ আসবে, ম্যাথটা আমি করে দেবো এখন। দেখা যায় কি? আচ্ছা দেখেন, পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর, অর্থাৎ একটা ইন্ডাকশন মোটরের কোন কোন স্টেজে কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হয়। প্রথমে দেখেন আমরা সাপ্লাই দেই কোথায়? স্টার্টরে, তাই তো। ধরেন মোটরে ইনপুট কত দিলাম? পিওন। তারপর স্টার্টরে কি হবে? একটা কপার লস হবে আর আয়রন লস হবে, তাই তো। তারপরে আমরা কি পাবো? রোটরে পাবো হচ্ছে রোটরের ইনপুট, অর্থাৎ মোটরের স্টার্টরে সাপ্লাই দেওয়ার পর স্টার্টরে যে কপার লস হইলো, তারপর যেটাই পাবো সেটাই হচ্ছে আমাদের কি? রোটরের ইনপুট। তারপরে কি? রোটরে নিশ্চয় কি রেজিস্টর আছে, সেখানে একটা কপার লস হবে, সেটা হচ্ছে রোটরের কপার লস। রোটরের কপার লস হওয়ার পর যে পাওয়ারটা পাবো সেটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার। এই পাওয়ারটাই আমার মোটরের ডেভেলপ হবে আর কি। তারপরে কি? আচ্ছা বলতেছি, প্রথম থেকে আবার বলতেছি, দেখেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, স্ক্রিন দেখা যায় না ওয়ালাইকুম স্যার? আসসালাম। স্যার আমার এখানেও অনেকে স্যার তো নেট তো ভালো, স্যার স্ক্রিন আসে না, বুঝলাম না কিসের জন্য মান। স্ক্রিন আসতেছে না। অনেকে দেখতে পাচ্ছে না, সবাই তো দেখতে পাচ্ছে মনে হয়। আপনারা একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। একটু দেখেন। স্যার আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমস্যা হচ্ছে না। যারা দেখতে পাচ্ছে না ওদের নেটের সমস্যা। এই দেখেন, প্রথমে আমরা কি মোটর সাপ্লাই দেবো কোথায়? স্টার্টরে না? স্টার্টরে সাপ্লাই দিলাম, সেটা হচ্ছে কি অন, কি পরিমাণ পাওয়ার? পি অন। আর আমাদের উদ্দেশ্য কি? আউটপুট পাওয়ার পাওয়া, তাই তো। সাপ্লাই দিছি পি অন, আমাদের উদ্দেশ্য কি পরিমাণ পাওয়ার পাই। যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দিছি সেই পরিমাণই যদি পাই তাহলে ইফিসিয়েন্সি কত হইতো? 100%। কথা শোনা যায়? এস জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের স্টার্টরে সাপ্লাই দেই আর আমরা রোটরে আউটপুট পাই, কিন্তু এর মাঝখানে কয়েকটা স্টেজ আছে যেখানে কিছু পরিমাণ লস হয়, সেটাই আমরা দেখব। প্রথমে আমরা কি স্টার্টরে সাপ্লাই দিলাম, স্টার্টর কি নিশ্চয় কপার আছে, তাহলে স্টার্টরে একটা কপার লস হবে আর কি পরিমাণ? আয়রন লস হবে, বোঝা গেল। তারপরে যে পাওয়ারটা পাবো সেটাই হচ্ছে আমাদের রোটরের ইনপুট, পি2। তারপর রোটরের রেজিস্টর আছে, সেখানেও কিছু পরিমাণ লস হবে, সেটা হচ্ছে রোটরের কপার লস। রোটরের কপার লস হওয়ার পর আমরা যে পাওয়ারটা পাবো সেটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার, অর্থাৎ এই পিএম, এই পাওয়ারটাই ডেভেলপ হবে হচ্ছে রোটরে। তারপরে আমাদের কিছু উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস হবে, যেহেতু মোটরটা ঘুরবে, ঘোরার ফলে কি আছে সেখানে কিছু ফ্রিকশনাল লস হবে। এই লসের পর আমরা যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার, বোঝা গেল স্টেজটা। অর্থাৎ প্রথমে আমরা ইনপুট পাওয়ার পি অন স্টার্টরে দিলাম, স্টার্টরে কিছু পরিমাণ লস হবে, স্টার্টরের লসের পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে রোটরের ইনপুট, রোটরেও কিছু লস হবে,
রোটরে লস হওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ার, এবং যেহেতু রোটরটা ঘুরতেছিল সেখানে কিছু পরিমাণ ফ্রিকশন লস হবে। ফ্রিকশন লস হওয়ার পর আমরা যেটা পাবো সেটা আমার ফাইনাল হচ্ছে আউটপুট পাওয়া। রোটরে কি কপার আছে না? কোনটা? রোটরের ইনপুট, এটা হচ্ছে এয়ার গ্যাপ ইনপুট আর কি। এটা রোটরের ইনপুটও বলা হয় অথবা এয়ার গ্যাপ ইনপুটও বলা হয়। স্টার্টর আর রোটরের মধ্যে কি আছে? একটা এয়ার গ্যাপ আছে না? স্টার্টর আর রোটরের কনস্ট্রাকশনে কি একটা এয়ার গ্যাপ আছে। অর্থাৎ স্টার্টরে সবকিছু লস হওয়ার পরে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের রোটরের ইনপুট। এটা এয়ার গ্যাপের মাধ্যমে যায়, বুঝছেন? শুধু এতটুকু মনে রাখেন যে কয়েকটা স্টেজ আমার। হুম হুম। এই স্টেজটা পরীক্ষায় আসবে না, কিন্তু এখান থেকে ম্যাথ আসবে আর কি। ম্যাথটা দেখাচ্ছি, এদের মধ্যে একটা রিলেশন আছে। তাহলে আমি আবার বলতেছি, প্রথমে আমাদের রোটরের ইনপুট দিব। আমার উদ্দেশ্য ছিল পি ওয়ানটাই যাতে আউটপুটে পাই, কিন্তু আমরা আসলে পি ওয়ান পাই না। স্টার্টরে যেহেতু ইনপুট দিছি, স্টার্টরও আমার কি যেহেতু কপারের মাধ্যমেই তৈরি, সেখানেও কিছু পরিমাণ কপার লস হবে, কিছু পরিমাণ আয়রন লস হবে। এইটা পাওয়ার পর আমরা যে বাকিটা পাবো সেটাই হচ্ছে আমাদের রোটরের ইনপুট। রোটরেও কিছু পরিমাণ কপার লস হবে। কপার লস হওয়ার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ার, অর্থাৎ এই পরিমাণ পাওয়ারটাই আমার মোটরটা ডেভেলপ করতে পারবে। এরপরও যেহেতু রোটরটা ঘুরতে থাকে, এর জন্য সেখানে কিছু ফ্রিকশন লস হয়, ফাইনালি আমরা আউটপুট পাই। ঠিক আছে, দেখেন আমাদের যেটা হচ্ছে মোটরের ইনপুট পি1, ইনপুট কত দিলাম পি1, এটা হচ্ছে স্টার্টরের ইনপুট। আর হচ্ছে রোটরের ইনপুট, এটাকে ধরলাম আমরা পি2, বুঝছেন কি? অর্থাৎ মোটরের ইনপুট কত দিলাম আমরা পি1, একটা লস হওয়ার পর আমরা বাকি যেটা পাইলাম সেটা হচ্ছে আমার পি2। রোটরের কপার লস কি পিসিআর, আর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হচ্ছে পিসিএম, আর আউটপুট হচ্ছে পি আউট। এগুলো খেয়াল রাখেন, এদের মধ্যে একটা রিলেশন আছে। তাহলে কি আমাদের মোটরের ইনপুট হচ্ছে কত পি1, দেখেন রোটরের ইনপুট কত পি2। রোটরের ইনপুট কিভাবে পাবো আমরা বলেন তো? ধরেন আপনার মোটরের ইনপুট দেওয়া আছে 40 কিলোওয়াট, আর স্টার্টারের কপার লস দেওয়া আছে 1 কিলোওয়াট, তাহলে রোটরের ইনপুট কত হলো? 39। 39, ঠিক আছে। তারপর হচ্ছে রোটরের কপার লস কত পিসিআর, তাহলে পি2 থেকে যদি আমরা কপার লস বাদ দিই তাহলে কি পাবো আমরা পিএম, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার কি পরিমাণ ডেভেলপ হচ্ছে। সেখান থেকে যদি আমরা ফ্রিকশন লসটা পাওয়া দিই বাদ দিই তাহলে আমরা কি পাবো? আউটপুট পাওয়ার। বোঝা গেল? এখন হচ্ছে যে পি2, পিসিআর আর পিসিএম, পিএম, এদের মধ্যে একটা রিলেশন আছে। এটার প্রমাণটা লাগবে না, কিন্তু হচ্ছে এটা ইউজ করে আমরা ম্যাথ করব। বোঝা গেছে? অথবা এটাকে আমরা লিখতে পারি কত পি2 ইস টু পি কপার আর হচ্ছে পি আউট, যেটা আছে এটাই দেখি। তাহলে দেখেন পি2টা কি বলেন তো? পি2টা কি? রোটরের ইনপুট। রোটরের ইনপুট। পিএমটা কি? কি পরিমাণ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে রোটরের অ্যাক্রসে। আর পিসিআরটা কি বলেন তো? কপার লস, রোটর রোটরের কপার কপার লস। লস। হ্যাঁ, এই তিনটার মধ্যে সম্পর্ক কি? 1:1 মাইনাস S:S, এসটা কি বলেন তো? এসটা কি? স্লিপ, এর আগের ক্লাসে পড়াইছি। এসটা কি? স্লিপ। স্লিপ। তাহলে এই এই সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে, যাতে আপনার কি একটা দেওয়া, ধরেন আপনার পি2 দেওয়া আছে আর এস দেওয়া আছে, তাহলে বাকি দুইটা বের করা হবে না? স্যার হ্যাঁ, তাহলে আমার এই সূত্রটা কিন্তু একদম মুখস্থ করতে হবে, যে পি2 মানে আমার কি রোটরের ইনপুট, পিএম মানে কি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, পিসিআর মানে কি রোটরের কপার লস। এই তিনটার মধ্যে সম্পর্ক কি? 1:1 মাইনাস S:S। এখন দেখেন এই সূত্রতে আমরা একটা ম্যাথ করব, এই ম্যাথটাই হুবহু পরীক্ষায় আসবে। ম্যাথটা একটু ভালো করে দেখেন। দেখেন এই স্লাইডটা দেখা যায়, জি স্যার। দেখা যাচ্ছে। এই ম্যাথটা আসবে পরীক্ষায়। স্যার এই শীটটা দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দেবো, ম্যাথের শিটটাও দিয়ে দেবো।
সূত্রটা মনে আছে কি আমাদের? স্যার এর আগের ক্লাসে যে ম্যাথগুলো করাইছিলেন 8 তারিখে ওইগুলো কি আপনার এই শীটের ভিতরেই আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। এখন দেখেন এই ম্যাথটাকে ভালো করে বোঝেন, কি লেখা আছে বলেন তো? চেক করিও, তুমি না চেক করি ক্লাসে কথা বলবেন। কথা বলেন না, দেখেন 3 ফেজ 50 হার্স 8 পোল ইন্ডাকশন মোটরের ফুল লোড স্লিপ কত? না, এই 2%। ম্যাথটা না, পরের ম্যাথটা আগে করি আমরা। এই ম্যাথটা আমরা আগে করি। দেখেন কি বলা আছে বলেন তো? দা পাওয়ার ইনপুট টু এ 500 ভোল্ট। 500 ভোল্ট মানে কি? আমরা স্টার্টারে সাপ্লাই দিছি কত বলেন তো? সাপ্লাই 500। 500 স্যার। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কত? 50 হার্স। 50 হার্টজ। 50 হার্টজ। পোল দেওয়া আছে 6। 3 ফেজ ইন্ডাকশন মোটরের ঘুরতেছে কততে বলেন তো? 975 এ। ইনপুট কত? 40 কিলোওয়াট। 975। স্টার্টরে লস দেওয়া আছে কত? 1 কিলোওয়াট। ফ্রিকশন লস দেওয়া আছে 2 কিলোওয়াট। প্রথমটা বলছে স্লিপ। স্লিপ কিভাবে বের করে মনে আছে? স্লিপ এস ইজিক্যাল টু কত ছিল বলেন তো? স্যার মনে এনএস কি ছিল? এস ইজিক্যাল টু এনএস মাইনাস এন ইন্টু এনএস। জি স্যার। অথবা এখানে যে সূত্র দেওয়া আছে এভাবে বের করতে পারবেন। এন্ড এনএস মানে কি বলেন তো? 120 এফ ভাগ পি। প্রথম ক্লাসে কিন্তু দেখাইছি। এনএস মানে কি? সিনক্রোনাস স্পিড 120 এফ ভাগ পি। তাহলে এফ এর মান কত? এই যে 50 আর পোলের মান 6। তাহলে এনএস কত পাইলাম আমরা? 1000। এখানে এন আর লিখছে, আপনারা এনএস ও লিখতে পারেন। প্রথম অংশ কি বোঝা গেল কিভাবে 1000 বের করলো? ইয়েস স্যার। বুঝছেন কি এনএস মানে কি? এনএস অথবা এনআর 120 এফ ভাগ পি। তাহলে আমাদের এন কত দেওয়া আছে বলেন? হ্যাঁ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 আর এন কত দেওয়া আছে? 975। তাহলে স্লিপ বের করতে পারবেন, অর্থাৎ এনএস এর মান লিখবেন 1000, এটার নাম লিখবেন 975 ভাগ 1000, তাহলে যে 0.025 পাবেন। প্রথমটা বোঝা গেল স্লিপ কিভাবে বের করলাম? ইয়েস স্যার। ক্লিয়ার কি সবাই? জি স্যার, সূত্র বসে তারপর মানগুলো বসাই দিব। হ্যাঁ, জাস্ট মান বসাই দিবেন। এনএস এর সূত্র আমি ক্লাসে দেখাই দিয়েছি, 120 এফ ভাগ পি। এফ এর মান 50, পি এর মান 6, শেষ। এনএস এর মান বাড়াবে 1000। আর স্লিপ এস ইজিক্যাল টু কত? এনএস মাইনাস এন বাই এনএস, অর্থাৎ 1000 মাইনাস 975 ভাগ 1000, তাহলে হচ্ছে 0.025 বের হবে। তারপর বলছে রোটরের কপার লস, মানে কি পাইছে? রোটরের কপার লস পাইছে। দেখেন রোটরের ইনপুট কত দেওয়া আছে? মোটরের 40 40 কিলোওয়াট। আর স্টার্টরের লস দেওয়া আছে অন। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো বলেন তো? রোটরের ইনপুট রোটরের ইনপুট। স্টেজ থেকে। হ্যাঁ, তাহলে রোটরের ইনপুট যদি পাই, রোটরের ইনপুটও আছে, আমাদের স্লিপও জানা আছে, তাহলে এই সূত্র থেকে আমরা বের করতে পারবো না? এই যে P2 আর রোটরের কপার লস 1:s। সূত্রটা দেখলাম একটু আগে, এটা দেখলাম না? ইয়েস স্যার। তাহলে এই দুইটা ভাগ করে দিলেই আমরা পাবো। এটা কি বুঝছেন? দেখেন আমাদের মোটরের ইনপুট দেওয়া আছে 40, তারপরে আমাদের কি ছিল? স্টার্টর লস বাদ দিলাম, তাহলে আমরা রোটরের ইনপুট পাবো। রোটরের ইনপুটও জানি আমরা, আর হচ্ছে আমাদের স্লিপও জানি। তাহলে এই দুইটার সম্পর্ক থেকে আমরা কপার লসটা বের করতে পারবো। বুঝছেন কি এটা? জি স্যার। কেউ না বুঝলে বলেন, আমি বুঝাই দিচ্ছি আবার। স্যার পরের অংশে যাবো? পিআরসিএল কি বুঝাইছে? বুঝি না। স্যার পিআরসিএল এটা থেকে কি বুঝাইছিল? এটাই তো বললাম, এটা হচ্ছে কপার লস, রোটরের কপার লস। পিআরসিএল মানে রোটরের কপার লস, এটা দ্বারা প্রকাশ করছে, কপার লস অফ রোটর। বুঝছেন? জি স্যার। জি স্যার। তারপরে আমাদের কি চাইছে? শ্যাফট পাওয়ার। শ্যাফট পাওয়ার মানে হচ্ছে আমাদের কি পাওয়ার বলেন তো? আউটপুট পাওয়ার। আমাদের পিএম দেখছিলাম না? দেখেন আমি প্রথম থেকে আবার আপনাদের বলতেছি, মনে হচ্ছে বুঝতেছেন না মনে হয়। প্রথমে আমরা হচ্ছে এনএসটা বের করছি, তারপরে আমাদের স্লিপটা বের করছি। স্লিপটা বের করার পর আমাদের যে দ্বিতীয় অংশ আমাদের চাইছে রোটরের কপার লসটা কত।
কপার লসটা কত? কপার লস বের করার জন্য আমরা কি প্রথমে হচ্ছে আমাদের মোটরের ইনপুট থেকে স্টার্টর লসটা বিয়োগ করছি। লসটা বিয়োগ করার ফলে আমরা রোটরের ইনপুট পাইছি। আর রোটরের ইনপুট আর রোটরের কপার লসের মধ্যে একটা সম্পর্ক আছে 1:s। এখান থেকে আমরা কপার লসটা বের করছি। ঠিক আছে? তারপর চাইছে 3 নাম্বার কি চাইছে? শ্যাফট পাওয়ার, মানে আমাদের পিএম চাইছে। পিএম পিএম মানে কি? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইন রোটর, অথবা আমাদের কি এই যে শ্যাফট পাওয়ার। এখন দেখেন, এটাকে অনেক সময় কনভার্টেড পাওয়ারও বলা হয়। এখানে দেখেন, আমি ওই আবার আগের স্লাইডে যাচ্ছি। এই যে প্রথমে আমাদের কি 40 দেওয়া ছিল না? পিওন কত দেওয়া ছিল? 40। আর এটা ছিল 1 কিলোওয়াট পাওয়ার লস। এখান থেকে আমরা যে রোটরের ইনপুট পি টু পাইছিলাম। আর এই যে পি টু আর এই যে পিসিআর এর মধ্যে সম্পর্ক দিয়ে আমরা পিসিআর পাইছি। পরের অংশ কি চাইছে? স্লাইড দেখা যায়? স্যার আসে না এখন। আচ্ছা, হ্যাং হয়ে গেছে। দেখেন, একটু দাঁড়ান। দেখেন, পরের অংশ যেটা চাইছিল সেটা হচ্ছে আমাদের কি পরিমাণ পিএম পাওয়া যাবে। স্লাইডটা আমি আর ওপেন করতেছি না। দেখেন পিএম কেমন পাবো বলেন তো? পিএম কেমনে পাবো? এই যে আমাদের পি টু পাইছি না, পি টু পাইছি, রোটর লসও পাইছি, তাহলে এই দুটো থেকে বিয়োগ দিলে আমরা কি পাবো? পিএম পাবো না? স্যার জি স্যার, ইনপুট থেকেও বিয়োগ দিল, দুইটা বিয়োগ দিলে ওই অথবা পিএমটা আমরা কি পাওয়া যায়। বিয়োগ না দিয়ে যে সম্পর্ক যে ছিল, সম্পর্ক থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে? ফাইনালি চাইছিল আমাদের আউটপুট কত, তাহলে আউটপুট আমরা কেমনে বের করবো বলেন তো? ইনপুট থেকে লস গুলো বাদ দিতে পারি। হ্যাঁ, এই যে আমি তো অত দরকার নাই, আমি পিএম পাইছি না, আমাদের ফিকশন লস দেওয়া আছে, তাহলে এই দুটো থেকে বাদ দিলে পি আউট পাবো। আর ইফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট। বুঝছেন কি? জি স্যার। Yes, sir. ম্যাথটা আমি আবার বোঝাচ্ছি। হ্যাঁ, আমাদের ইনপুট দেওয়া ছিল 40 কিলোওয়াট, আমাদের হচ্ছে স্টার্টর কপার লস দেওয়া ছিল 1 কিলোওয়াট, তাহলে এই দুটো বিয়োগ করে আমরা হচ্ছে রোটরের ইনপুট পাইছিলাম। তারপরে আমাদের স্লিপ দেওয়া ছিল। আমি কিন্তু আর পিসিআর বের করতে পারতেছি না, আমার এখন ইনফরমেশন দেওয়া নাই। এর জন্য হচ্ছে এই যে রিলেশন পি টু আর পিসিআর এর মধ্যে যে রিলেশন 1:s, এই রিলেশনের মাধ্যমে আমি পিসিআর বের করছি, তাই তো? ফাইনালি আমি পিসিআর থেকে কি বের করছি? এই যে এখন পি টু থেকে যদি পিসিআর বাদ দেই, তাহলে আমি কি পাবো? পিএম পাবো। পিএম থেকে পিডাব্লিউ বাদ দিলে পি আউট পাবো। আর এফিসিয়েন্সি মানে কি? আউটপুট বাই ইনপুট। ওই ম্যাথটাই কিন্তু হুবহু পরীক্ষায় আসবে। আমি স্লাইড দিয়ে দেবো। ম্যাথটা কি বুঝছেন? জি স্যার। ওকে, আর একটা দেখেন, স্লাইডটা আবার একটু ওপেন করি।
আমি স্লাইডটা দিয়ে দেবো, এই স্লাইডটা পড়লে সব ম্যাথ কমন পড়বে। আর একটা ম্যাথ দেখেন, এই ম্যাথ, এই যে 14 নম্বর। আমরা বলছিলাম কি কখন ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায় বলেন তো, মনে আছে? স্টার্টিং অবস্থায় ম্যাক্সিমাম টর্ক কখন পাওয়া যায়? যদি রোটর রেজিস্ট্যান্স আর কি রিঅ্যাকট্যান্স সমান থাকে, তাই তো? সমান। হুম। আর হচ্ছে রানিং অবস্থায় কখন পাওয়া যায়? যখন স্লিপের মান কত হবে? 1। 1 স্লিপের মান 1 স্যার। অন না, স্লিপের মান হবে হচ্ছে R2/x2, মনে নাই? ও R2 আচ্ছা সরি, রানিং অবস্থায় না, সরি। হ্যাঁ, রানিং অবস্থায়। স্টার্টিং অবস্থায় সর্বোচ্চ হবে যখন কি R2 আর x2 এর মান যখন সমান হবে। কিন্তু যদি রানিং অবস্থায় থাকে তখন স্লিপের মান হইতে হবে এই যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের অনুপাতের সমান। ঠিক আছে? এখন দেখেন, আরেকটা সূত্র আপনাদের মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা। এই সূত্রেরও প্রমাণ আছে কিন্তু এটা লাগবে না, ওটা না, এটা দেখেন, এটা ফুল লোড টর্ক বাই ম্যাক্সিমাম টর্ক, এই অনুপাতটা মুখস্থ করবেন। অর্থাৎ ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের অনুপাত কি? এটা টয়েসে এসএফ। এখানে একটু ভুল আছে, এইখানে সূত্রটা ভুল আছে, এটা হবে, লিখে দিচ্ছি। এটা হবে হচ্ছে উপরে হবে ফুল এফ হবে এটা, অর্থাৎ ফুল লোড টর্ক বাই ম্যাক্সিমাম টর্কের অনুপাত হচ্ছে টয়েসে এসএফ ডিভাইডেড বাই a² প্লাস s²। এ মানে কি বলেন তো? এই যে আমাদের যে ফুল লোড টর্ক মানে R2/x2, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। এখন দেখেন এই ম্যাথটা দেখেন কি বলছে, 3 ফেজ 50 হার্জ 8 পোল ইন্ডাকশন মোটরের ফুল লোড স্লিপ দেওয়া আছে কত? 2%। আমি এটা হচ্ছে নিজের মতো করে করি, দাঁড়ান। ফুল লোড স্লিপ কত দেওয়া আছে? 2%। 3%। হুম। আর তারপরে কত দেওয়া আছে? রেজিস্ট্যান্সের মানও দেওয়া আছে, রিঅ্যাকট্যান্সের মানও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ম্যাক্সিমাম টর্ক বের করতে পারবো না? ম্যাক্সিমাম স্লিপের মান কি হবে বলেন তো? a ইকুয়াল টু কত হবে? R2/x2। স্যার এ বুঝছেন কি কি? রেশিও? এখানে এস দ্বারা, হ্যাঁ এখানে এস দ্বারাও প্রকাশ করা যায়, যেহেতু আমরা এই যে ফুল লোড টর্কে এস দ্বারা প্রকাশ করছি, এর জন্য ম্যাক্সিমাম টর্কে আবার এ দ্বারা প্রকাশ করছে। বুঝছেন? এই সূত্রটা দেখেন, এইখানে হচ্ছে ইটা হবে না, স্কোয়ারটা হবে না, এবং কোশ্চেনে চাইছে হচ্ছে ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের মধ্যে রেশিও। তাহলে আমরা কি জানি বলেন তো, এই যে ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের রেশিও কি? টয়েসে এসএফ a² প্লাস s²। এ মানে কি? এই যে ম্যাক্সিমাম টর্ক মানে এই যে R2/x2 এর অনুপাত, বোঝা গেছে কি? এই যে R2 আর x2 এর অনুপাত, R2 মানে কত দেওয়া আছে? এই যে 0.011 আর 0.005, এইটা হচ্ছে আমি এ পাইলাম। আর এসএফ মানে কি? ফুল লোড টর্ক। ফুল লোড টর্ক মানে 2%। এই মানটা বসাই দিলে আসবে, এটা 3 মার্কের একটা ম্যাথ আসবে, এটাই। উপরের টুকু লাগবে না, শুধু এই নিচের টুকু করলেই হবে। আমি আবার বলে দিচ্ছি, কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেওয়ার পর বলছে যে ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের অনুপাত কত। আমরা জানি কি ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের যে সূত্র, এই সূত্র ডেরিভেশন আছে কিন্তু ওটা দেখাইলাম না আর কি। টয়েসে এসএফ ডিভাইডেড বাই a² প্লাস sf²। এসএফ মানে কি? আমার কোশ্চেনে যে ফুল লোড টর্কটা দেওয়া আছে সেটা, এই যে ফুল লোড টর্ক 2% মানে কত? 0.02। এসএফ মানে কত আমার? এই যে 0.02 এর উপর স্কোয়ার। আর এ মানে কি? আমার ম্যাক্সিমাম টর্ক মানে এই যে R2 আর x2 এর অনুপাত, এটা বের হচ্ছে 0.2। এটা বসাই দিলে এই অনুপাতটাই অ্যান্সার। এটা 3 মার্কের পরীক্ষায় আসবে, শুধু মান মান চেঞ্জ হয়ে আসবে। বুঝছেন কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার অনেকজনের জয়েন হতে পারছে না, মানে একটু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেন। জয়েন বলতে আমি বললাম যে ইডে জয়েন করতে হবে, ভার্সিটির মেইল দিয়ে, ওরা নিজেদের মেইল দিয়ে জয়েন করতেছে। সবাই নিজেদের মেইল দিয়ে জয়েন করতেছে। এখন সবাই হয়েছে। এই দুইটা ম্যাথ কি বুঝছেন? হ্যাঁ, আমি সেকেন্ড ম্যাথ কিন্তু একদম সহজ, শুধু মুখস্থ করবেন। মুখস্থ কি? ফুল লোড টর্ক বাই ম্যাক্সিমাম টর্ক 2a SF a² প্লাস sf²। এ মানে কি? R2/x2,
x2 আর f মানে কি আমার কোশ্চেনে যে ফুল লোড টর্কটা দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেশন করে দিবেন। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে প্রথম দুইটা ম্যাথ করাইলাম, দুইটাই পরীক্ষায় আসবে। প্রথম ম্যাথে কি ছিল, ইনপুট দেওয়া ছিল আমার হচ্ছে 40 কিলোওয়াটের, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ 7, এই ম্যাথটা কিন্তু আরো সহজ, যেটা দেখাইলাম। এই যে আমার জাস্ট এই ম্যাথে আবার এতটুকু, এইটাই আবার এখানে দুইবার করছে আর কি, মানে এটা এখান থেকে শুরু করলেই হবে। প্রথমে আমার ইনপুট দেওয়া আছে 40, 40 থেকে আমি স্টার্টর কপার লস বাদ দেবো, তাহলেই আমি হচ্ছে কি পাইলাম, P2 পাইলাম। সূত্র দিয়ে আমি হচ্ছে পিসিআর বের করলাম, এটা আমার রোটরের ইনপুট। এখান থেকে আমি হচ্ছে বাদ দিলেই আমি হচ্ছে পি কনভার্টেড পাইলাম, এখান থেকে হচ্ছে আমার ফ্রিকশন লস বাদ দিলেই পি আউটপুট পাইলাম। আর এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট। বুঝছেন কি, এই অঙ্ক তো আগেও করছেন মনে হয়। বোঝা গেছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি আজকে এই দুইটা করাবেন না আরো করাবে? এই দুইটা ম্যাথ আসবে, আর কিছুক্ষণ করাবো, এই দুইটা ম্যাথ আসবে, দুইটাই পরীক্ষায় আসবে। স্যার বলছিলাম ওই যে 8 তারিখে যে ম্যাথগুলো করাইছিলেন না, ওই প্রশ্নটা খালি একটু দেখাই দিন স্যার, কোনগুলো মানে। আচ্ছা, ওটা কি কি ছিল আমি দেখাচ্ছি। জি স্যার, খালি 8 প্রশ্নগুলো তারিখে কি দেখাই দিন। করাইছিল? ফোন হ্যাং করছে। আচ্ছা, এই পিডিএফ আমি দিয়ে দেবো, ওই পিডিএফ এ মনে হয় 60টার মতো ম্যাথ আছে, তো 60টার মধ্যে সব আসবে। ফোনে একটু সমস্যা হচ্ছে, হ্যাং করতেছে বারবার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলতাম স্যার, যদি মাইন্ড না করতেন স্যার। আমার 11টার থেকে ডিউটি ছিল তো স্যার, যদি আমি লিভ নিতাম তাহলে আমার প্রেজেন্টটা যদি দিয়ে দেওয়া হতো পরে। আচ্ছা, সিআরকে রোল দিয়ে দেন, সিআরকে দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। সিআর দিয়ে দেন। এই যে প্রথম দিন ক্লাসে এই ম্যাথটা করাইছিলাম, 4 নম্বর এই ম্যাথটা করাইছিলাম। এই যে 11 নম্বর এটাও করাইছিলাম, দেখেন যারা ক্লাস করছিলেন তারা জানার কথা। এই 4 নম্বর করাইছিলাম প্রথম ক্লাসে, 11 নম্বর করাইছিলাম। এই যেগুলো করাইছি সবই আসবে আজকের ক্লাসে। এটা করাইলাম আর এটা করাইলাম, এই চারটা ম্যাথই আসবে, কিন্তু তারপরে আপনারা পরীক্ষায় পারেন না, মিডিয়া রেজাল্ট সবারই খারাপ হয়ে গেছে। আর এই যে এটা করাইছিলাম, এই কটা করাইছি আপাতত ম্যাথ। তাহলে 1টা 2টা 3টা 4টা, দেখেন 5টা ম্যাথ। এই 5টা ম্যাথ করলেই তো 15 মার্ক হয়ে গেল, তাও পারেন না বলেন। যারা শুধু পাস করতেছেন এই 5টা ম্যাথ মুছতে করে চলে আসবেন, বুঝাই দিছি, বুঝেই চলে আসবেন আর কি। বুঝছেন কি, আপনাদের এই যে কোশ্চেনে মান চেঞ্জ করে দিলে দেখি অ্যান্সার মিলাইতে পারতেছেন না, উল্টা পাল্টা অ্যান্সার করে রেখে আইছেন। ও এবার স্যার, স্যার কোশ্চেনের মান চেঞ্জ করে দিয়েন না স্যার, আমরা তো পারিনি এমনি, তারপরে মুখস্থ করে দিই, মান চেঞ্জ করে দিলে তার হয় না। কোশ্চেনে এতটুকু তো চেঞ্জ করাই লাগবে, না হলে কি হয়? এই যেখানে তো সব বুঝাই দিলাম, ক্লাসে বুঝাই দিলাম, এখনো দিলাম, শুধু মান চেঞ্জ করলে তো পারা উচিত, পারা উচিত না? আপনারাই বলেন। এর আগে সাজেশন দিয়েছিলাম, সবই আইছে না, কিন্তু সবাই ম্যাথ ভুল করছেন ম্যাক্সিমামই। দেখেন তাহলে এই 5টা ম্যাথই করবেন, আর করা লাগবে না, জান। এই স্লাইডে যা আছে এরপরে আবার পরে ক্লাসে করাইলে ওই কটা করবেন। আপাতত কেউ যদি পাস করতে চান এই 5টা ম্যাথ বুঝে মুখস্থ করে চলে আসবেন, মানে মান চেঞ্জ করলেও যাতে আপনারা পারেন। আর এই যে এখানে বলছিলাম যে এতটুকু লাগবে না, কিন্তু এতটুকু লাগবে না, মানে এতটুকু লাগবে না। আর হ্যাঁ হ্যাঁ, আর এই যে এখানে কিন্তু ভুল আছে, এই যে এখানে স্কোয়ারটা হবে না, বুঝছেন? এটা একটু সব একটু স্ক্রিনশট দিয়ে দেখিলেন, এখানে স্কোয়ারটা হবে না, তাছাড়া বাকিটুকু ঠিক আছে। মানের ক্ষেত্রে এখানে স্কোয়ারটা হবে না। ক্যালকুলেশন জানি না, ক্যালকুলেশন ঠিক আছে কিনা করে দিন। আপনাদের কি ইমেইল অনেকে সেলস আছে নাকি? এদের তো জয়েন অটোমেটিক হওয়ার কথা। দেখেন তাহলে আজকের ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 5টা ম্যাথ, 5 3 5 15 ম্যাথ হুবহু কমন, শুধু মান চেঞ্জ হবে এখান থেকে, আর তাছাড়া কিছুই চেঞ্জ হবে না। এই মান চেঞ্জ বলতে কি, এই ম্যাথটা দেখেন
40 কিলোওয়াট আছে না 42 কিলোওয়াট দিয়ে দিলাম, একই তো। এখানে এতটুকু লাগবে না এই ম্যাথ করতে বললে, বাকিটুকু করলেই হবে। আর দেখেন বাকিটুকু আমরা করি। এই 5টা ম্যাথে বারবার প্র্যাকটিস করবেন, কারো সমস্যা হলে আপনারা কারো হেল্প নেবেন, না পারলে আমার কাছে এসে হেল্প নেবেন আর কি, ঠিক আছে? দেখেন মোবাইল তো ভালো ঝামেলা করতেছে। স্যার বলছিলাম প্রমাণ আসবে নাকি কোনো? প্রমাণ তো দেখাইছি প্রথম ক্লাসে, ওই প্রমাণটা আসবে। ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে R2 = X2 হয়, ওই প্রমাণটা পরীক্ষায় আসবে। এটা আমি দেখা দিচ্ছি এখান থেকে। এই যে প্রমাণটা, এই R2 = X2 লেখা রয়েছে না, ম্যাক্সিমাম টর্ক, এই স্টার্টিং টর্ক, এই এখানে পুরোটুকুই করতে হবে। R2 = X2, এটা 4 মার্কের হুবহু এটাই আসবে, প্রমাণ তো আর চেঞ্জ হয় না। কেউ নকল করেন না, অনেকে নকল করে নিয়ে আসেন। এটা R2 = X2, এই স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে যখন R2 = X2 হয়, এখান থেকে এটুকু করলেই হবে, বুঝছেন? এই চিত্রটা আঁকাইন, চিত্রটা আঁকাইলে আমি এটা ক্লাসে দেখাইছি আর কি, এই হবে। দেখেন আগে ক্লাস শেষ করি, তারপর বাকিগুলো আলোচনা করি। পরীক্ষার ডেট দিছে আপনাদের? জি স্যার। ওকে। আর মিডের রেজাল্ট কিন্তু সবাই অনেক খারাপ করছেন। এখন দেখেন এই যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা আসবে, হয় এটা আসবে না এটা আসবে। দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে ট্রান্সফরমার অথবা ফেজর ডায়াগ্রাম হবে ইন্ডাকশন মোটর। প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম যে ইন্ডাকশন মোটরকে কি বলা হয় বলেন তো? রোটেটিং ট্রান্সফরমার। মানে কি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটও যেমন, ইন্ডাকশন মোটরও হুবহু প্রায় একই, আর ফেজর ডায়াগ্রামও কি একই। দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখেন, এটা কি বুঝছেন না? একই ট্রান্সফরমারের মতোই। এটা হলো স্টার্টার সাইড, স্টার্টারে কি আমরা ইনপুট দেই, এর জন্য এটা হচ্ছে প্রাইমারি সাইড। এটা কি রোটরের সাইড। R1 মানে কি স্টার্টারের ইনপুট, X1 স্টার্টারের রেজিস্ট্যান্স, X1 মানে কি স্টার্টারের রিঅ্যাকট্যান্স। এই যে RC XM মানে কি নো লোড অবস্থায়, IW I নট মানে কি নো লোড অবস্থায় যে কারেন্টটা যায়। E2 মানে কি রোটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ডেভেলপ হয়। R2 X2 মানে কি রোটরের রেজিস্ট্যান্স, রোটরের রিঅ্যাকট্যান্স। আর RL মানে কি লোড। বুঝছেন কি? এগুলো আঁকাইতে পারবেন না হুবহু? এটা আঁকানো কি কঠিন? জি না স্যার। না স্যার। এন্ড দেখেন V1 = কি লেখা যায় বলেন তো? এই যে ইয়ন, এই ইয়ন প্লাস আয়ন R1 X1। আর E2 মানে কি লেখা যায়? মানে সেকেন্ডারি, এই জন্য প্রাইম লেখছে সব। E2 প্রাইম মানে কি লেখা যায়? R2 আর X2। এখন যদি আমি ফেজর ডায়াগ্রাম আঁকাই, এখন দেখেন ফেজর ডায়াগ্রাম কিন্তু সহজ, ওই আগে যেভাবে হুবহু একই। এই দেন নো লোড অবস্থায় কারেন্ট কত? IW I0, তাই তো? এর দুইটাই থাকে, একটা হচ্ছে IW আর একটা হচ্ছে IM। এখন দেখেন যেহেতু এটা ইন্ডাকশন মোটর কি ল্যাগিং, এই জন্য এই যে দেখেন এই যে I2 প্রাইম আর E2, I ল্যাগ করতেছে না পিছনে? ইয়েস স্যার। I2 ডিরেকশনও যে দিকে, I2 R2 ডিরেকশনে কি একই দিকে। এর সাথে কি যে JX2 90 বরাবর থাকে, JX2 এর 90 বরাবর দেওয়া। হ্যাঁ আগের মতো এই যে 90 বরাবর দেওয়া আছে এই বরাবর। তাহলে এই দুইটা যোগ করলেই আমরা E2 পাইলাম। এখন প্রাইমারি থেকে E2 যেদিকে, ইয়ন তার কি উল্টা দিকে। এর সাথে এই যে ইয়ন, এর সাথে কি যোগ করব? আয়ন আয়রন যোগ করলাম, আয়ন আয়রন যোগ করলাম। তারপরে কি এই যে আয়ন X1 মানে এর 90 বরাবর, 90 ডিগ্রি বরাবর। এখন এগুলো যোগ করলে আমরা কি V1 পাবো। বুঝছেন কি? পরীক্ষা এটা 3 মার্কের আসবে, হুবহু আসবে, এগুলো তো আর চেঞ্জ হয় না। স্যার ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা 3 মার্কের, আর এই যে প্রমাণটা এটা 4 মার্কের স্যার। হ্যাঁ হ্যাঁ প্রমাণ 4 মার্কের অথবা 3 মার্ক, কোনো কিছু 3 মার্কের নিচে নাই, হয় 3 নয় 4। বুঝছেন? জি স্যার। এটা কি বোঝা গেল? জি স্যার বোঝা গেছে। এটা যেহেতু ট্রান্সফরমারে করানো হয়েছে এজন্য আর দেখালাম না। আর একটা দেখেন প্লাগিং কি বলেন তো? এটা 2 মার্কের 1 মার্কের কোশ্চেন আসতে পারে, যে প্লাগিং অফ ইন্ডাকশন মোটর। প্লাগিংটা কি, ধরেন আপনার হচ্ছে ইন্ডাকশন মোটরটা স্টপ করা লাগবে, দ্রুত স্টপ করা লাগবে, সেই অবস্থায় কি করবেন? আমরা কি স্টার্টারে 3 ফেজ সাপ্লাই দেই না,
স্টার্টর, ধরেন এটা স্টার্টরে কি তিনটা লিড থাকে থ্রি ফেজ, যে কোনো দুইটা লিড যদি চেঞ্জ করে দেন তাহলে কি হবে, যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হবে সেটা কি ডিরেকশন ভিন্ন হবে না? উল্টা ডিরেকশন হয়ে যাবে আর কি। উল্টা ডিরেকশন হলে কি টর্কটা উল্টো হবে না? জি যার ফলে কি হয়ে যাবে, মোটরটা দ্রুত স্টপ হয়ে যাবে। এটাকেই বলা হয় প্লাগিং। এটা 1 মার্কের কোশ্চেন আসবে, বুঝছেন? 1 মার্কের 3টা কোশ্চেন আসবে যে প্লাগিং কি এই যে এন্ড ইন্ডাকশন মোটরকে যদি আমরা খুব দ্রুত স্টপ করতে চাই তাহলে যে কোনো দুইটা লিড আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার ফলে কি ফ্লাক্সটা ভিন্ন দিকে হবে, ফলে আমার যে টর্কটাও ভিন্ন দিকে হবে, ফলে খুব দ্রুত স্টপ হয়ে যাবে। এই প্লাগিং 1 মার্কের কোশ্চেন। তারপরে আসবে স্লিপ কি, প্রথম দিন পড়াইছি স্যার স্লিপ। 1 মার্কের জন্য 5 লাইন লেখা লাগবে? না 1 মার্কের জন্য প্লাগিং 1 মার্ক, বেশি কিছু লিখবেন না তো, এই যে প্রথম লাইনটুকু লিখবেন যে মোটরকে দ্রুত স্টপ করার যে প্রসেস সেটাকে হচ্ছে প্লাগিং। স্লিপ হবে 1 মার্ক, মানে একটা কোশ্চেনের মধ্যে 3টা ভাগ থাকবে যে হোয়াট ইজ প্লাগিং, হোয়াট ইজ স্লিপ। স্লিপ কি, এই যে বলছিলাম কি সিনক্রোনাস স্পিড আর রোটেটিং স্পিডের মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে কি স্লিপ। তাহলে 2 মার্ক গেল। আরেকটা আসবে হচ্ছে ক্রাউলিং। ক্রাউলিং শব্দ শুনছেন? ক্রাউলিং না স্যার। স্যার যা শুনছি সব নতুন। RILING সাজেশনে এটা থাকবে, আমি তা বুঝাই দিচ্ছি। ক্রাউলিংটা কি দেখেন, যখন মোটরের স্পিডটা খুবই কম থাকে, স্পিড কম বলতে ধরেন আপনার সিনক্রোনাস স্পিড দেওয়া আছে হচ্ছে 1000 আর আপনার রোটর ঘুরতেছে হচ্ছে 300 স্পিডে, অর্থাৎ 7 ভাগের 1 ভাগ মোটামুটি। যদি মোটরের স্পিডটা খুবই কম থাকে সেই অবস্থায় মোটরটা ঠিক মতো কাজ করতে পারে না, অর্থাৎ যে কাজের জন্য তাকে ডিজাইন করা হয়েছে সেই কাজটা সে ফুলফিল করতে পারে না। এটাকে বলা হয় ক্রাউলিং। তাহলে ক্রাউলিং কখন হয়, তখন রোটরটা খুবই কম স্পিডে ঘুরতে থাকে। ক্রাউলিং ঘটার মেইন কারণ হচ্ছে আপনার সাপ্লাই ফ্রিকোয়েন্সির মধ্যে হারমোনিক যোগ হয়। শুধু এটাই লিখতে হচ্ছে ক্রাউলিং কি, যে ক্রাউলিং হচ্ছে রোটরটা যদি খুবই কম স্পিডে ঘুরতে থাকে, মানে হচ্ছে কি সিনক্রোনাস স্পিডের 7 ভাগের 1 ভাগ, তখন যে ঘটনাটা ঘটে তাকেই বলা হয় ক্রাউলিং। ক্রাউলিং কেন ঘটে, মেইনলি হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সির মধ্যে হারমোনিক যোগ হওয়ার কারণে। তাহলে 3 মার্কের 3টা কোশ্চেন। কি কোশ্চেন? প্রথমটা বললাম স্লিপ কি, 2 নাম্বার প্লাগিং কি, 3 নাম্বার ক্রাউলিং কি। ঠিক আছে, দেখেন আজকের ক্লাসে কত কিছু পড়াইলাম। প্রথম কথা হচ্ছে 5টা ম্যাথ দেখাই দিছি, আজকের ক্লাসে 2টা, আগের ক্লাসে 3টা, 5টা ম্যাথই পরীক্ষায় আসবে। তারপরে যে দেখলাম কি ইকুইভ্যালেন্ট সার্কিট অথবা ফেজর ডায়াগ্রাম, ওটাও পরীক্ষায় আসবে। আর এই 3টা কোশ্চেন সাথে প্রমাণটাও। আর আমাদের শুধু একটা টপিক বাদ থাকলো, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন। 8 তারিখে। হ্যাঁ, আমি প্রথম থেকে আবার দেখা দিচ্ছি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা তো এই শুক্রবারে ক্লাস পাবো, সেদিন এটা শেষ করবো আর কি। ঠিক আছে, দেখেন তাহলে আমি স্লাইডটা আবার দেখাই আপনারা কি কি পড়বেন। প্রথমে আমি বলছি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর, এটা অবশ্যই আসবে। অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরে মেইন পার্টস কি কি, স্টার্টর আর রোটর। ওয়ার্কিং প্রিন্সিপালটা নিচে দেওয়া আছে। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আসবে না পরীক্ষায় আর কি, যেহেতু সময় নাই এই জন্য এগুলো দেখাই নেই, আসবে না। এখান থেকে স্লিপটা, যে 1 মার্কের স্লিপ কোশ্চেন আসবে। তারপরে এই প্রমাণটা তো বললাম, এই প্রমাণটা 4 মার্কের আসবে, এই প্রমাণটা। স্যার স্লিপ আসলে ওই স্লিপের নিচের ওই সূত্রটা বসাই দিলে কি হয়ে যাবে, না বর্ণনা দেওয়া লাগবে? বর্ণনা 1 লাইন লিখবেন, ওই সূত্র জানলে তো বর্ণনাও লিখতে পারবেন। 1 মার্কের জন্য 1 লাইন আর সূত্রটা লিখে দিবেন, বুঝছেন? এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের পরীক্ষার জন্য 4 সেটের মধ্যে 3 সেট হয়ে গেছে, আর একটা ক্লাস হলে হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনাদের মিডের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, 4, 5 এরকম অনেকে পাইছে, কিছু লিখতে পারে নাই, বুঝছেন? এর জন্য আমি আপনাদের ফাইনালের জন্য কিন্তু সবকিছু বলেই দিলাম। এখন কারো কোনো সমস্যা বা কিছু থাকলে বলেন। স্যার কারো কিছু জানা আছে বা কিছু ইয়ে আছে? হ্যাঁ বলেন। হ্যালো। স্যার বলছিলাম প্র্যাকটিস করলে সমস্যা বাড়ে, তখন সেই ক্ষেত্রে হ্যাঁ, সমস্যাটা আপনাকে লক দেবনি স্যার। আচ্ছা। আর হচ্ছে যে আমি হচ্ছে ম্যাথ তো আজকে দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে শুক্রবার তো ক্লাস করতে আসবেন না, ওদিন ক্লাস নিব। কারো প্রবলেম থাকলে বলেন, অথবা ওই যে আমার রুম নাম্বার হচ্ছে 3340। প্রথমে আপনাদের বন্ধু বান্ধব থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন যে কেউ ওই ম্যাথটা বুঝে কিনা ভালো, বা কেউ বুঝছে কিনা।
বুঝছেন? নিজেদের মধ্যে সলভ করে রাখার চেষ্টা করবেন। যদি মনে হচ্ছে যে না বুঝতেছি না, তখন আমার কাছে চলে আসবেন, সমস্যা নেই। আমার রুম নাম্বার হচ্ছে 3340, এইটাকে আমি এগুলো বুঝাই দেবো। আর আপনাদের বলতেছি কিন্তু মিডে আপনাদের যে অবস্থা, মানে ফাইনালে কেউ কিন্তু 10-এর নিচে পাইলে কিন্তু অনেকের ফেল হয়ে যাবে। এর জন্য ফাইনালে সবাই চেষ্টা করবেন 10-এর নিচে যেন কেউ না পান। কেউ কিছু না পারলে ওই 5টা ম্যাথ মান চেঞ্জ করে করে নিজের মতো করে করে আসবেন, ওখানে কিন্তু 15 হয়ে যাবে। ম্যাথে কিন্তু মার্ক কাটা যায় না, হুবহু লিখবেন। বুঝছেন কি? আপনাদের মেইন টার্গেট থাকবে 5টা ম্যাথ একদম মানে মুখস্থ করে ফেলা, প্র্যাকটিস করতে করতে। মান চেঞ্জ করে দিলেও যেন আপনারা পারেন। মানে অতটা কঠিন না, কিন্তু খুবই সহজ। সূত্রগুলো খুবই ছোট ছোট, 2বার প্র্যাকটিস করলে আপনাদের মনে থাকবে। স্যার মান চেঞ্জ করে দেওয়ার দরকার নাই, মান চেঞ্জ করে দিলে হিবিজিবি লাগে। না না, এটা তো কোশ্চেন তো আমি কয়টা ব্যাচ আছে আপনাদের বলেন তো? এল পর্যন্ত, আরো 2-একটা আছে না? কোশ্চেনকে আমি একা করতেছি, স্যার বলেন আমি নাই? আপনার হোয়াটসঅ্যাপে এসএমএস দিব, স্যার একটু চেক করবেন। আচ্ছা, বুঝছেন কি? কোশ্চেন তো আর আমি একা করতেছি না, আরো 9-10টা স্যার আছে, তারা তো কোশ্চেন করবে না? স্যার মান চেঞ্জ করে দিলে খুব সমস্যা পড়ে যায় স্যার, মনে করেন সব অঙ্ক তার বোঝে, কিছু কিছু অঙ্ক তার সারা রাত প্র্যাকটিস করে যায় পরীক্ষার আগে, কিন্তু মান চেঞ্জ করে দিলে এই জন্য দেখা তো যায়। বললাম, আমি তো আপনাকে সবকিছু এখনই বলে দিলাম। পরীক্ষার এখনো আপনাদের 20 দিন বাকি, 20 দিন বাকি। ক্লাস কি 20 শেষ দিনে যদি হয়েছে স্যার, এবার, আমরা লিভ নিতে পারবো নাকি? স্যার 20 দিন বাকি, হ্যাঁ 15 হ্যাঁ, তারিখে ক্লাস মেট্রো রেলে পরীক্ষা ক্লাস আছে স্যার, ধরেন আবার 22 তারিখে ওই যে আরেকটা পরীক্ষা আছে, পরীক্ষা তো থাকবেই, কিন্তু এগুলো একটু ম্যানেজ আবার করতে হবে আর ভার্সিটির কি। পরীক্ষা স্যার। আপনাদের চাকরি করে পড়াশোনা করা কঠিন, এর জন্যই তো সব দিয়ে দিচ্ছি। And দিয়ে দেওয়ার পরে যদি না পারেন, ওইখানে তো আমার কিছু করার থাকবে না। মানে অন্তত প্রতিদিন যদি 30 মিনিট করেও সময় দেন, আমার মনে হয় এই 5টা ম্যাথ আহামরি কিছু না। আপনারা কত কিছু করে আইছেন না, আরে 5টা ম্যাথ কি আহামরি কিছু? আর তো বলতেইছি, না বুঝলে আমার রুমে আসবেন, অথবা আপনাদের বন্ধু বান্ধব থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন, স্যার, ঠিক আছে? জি স্যার। আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, এগুলো ভালো করে করেন। আর শেয়ার হচ্ছে, আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, সব যেগুলো যারা জয়েন করছিল আর কি। আর ই দেওয়ার দরকার নাই, আমি অনলাইনে সবাই প্রেজেন্ট দিয়ে দেবো না, জান? ঠিক আছে? স্যার স্যার ওই টেস্টটা স্লাইডটা আপনি শেয়ারের কাছে দিয়ে দিন দিয়ে স্যার, দিতেন স্যার। আপনি প্র্যাকটিস হ্যাঁ করুন। হ্যাঁ, যাদের দরকার তারা লিভ নেন, সমস্যা নেই। যাদের স্লাইড ব্যস্ত এটা আছে লিভ শেয়ার নিতে করে পারে। দেন, স্লাইডটা শেয়ার করে হ্যাঁ, দেন। এটা স্লাইড দেওয়া আছে, এটা শেয়ারকে স্যার দেওয়া। স্যার স্লাইডগুলো আপনার আজকে দিয়ে দিতেন শেয়ারের কাছে। এই শেয়ারকে এটা দেওয়া আছে, আর বাকিটা আমি দিয়ে দিচ্ছি। ওটা তো আমি শুক্রবারই দিয়েছি। স্যার আগেরটা আর তাই কি হচ্ছে আজকের পরেরটা তাই ক্লাসে না? আমি সবাইরে প্রেজেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার, জি। ওকে। আর কারো কোনো সমস্যা আছে বা প্রবলেম আছে? শেষ করে দেবো কি? জি স্যার, শেষ করে দেন। ওকে।